আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। আমাদের এবছরের প্রতিপাদ্য হচ্ছে দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে। সো আমরা একটা নতুন অগ্রযাত্রার দিকে আমরা যাচ্ছি, অগ্রসর হচ্ছি। সেখানে আমাদের পুরনো যে পথ চলা, অর্থাৎ জুলাই অভ্যুত্থানে আমাদের যে কার্যক্রম, তার পূর্বেও আমাদের যে কার্যক্রম, সেগুলোকে সামনে রেখে আমরা বলছি যে আমরা দেশটাকে আর ফ্যাসিবাদে ফিরতে দিব না। আর আমাদের আজকের এই অনুষ্ঠানের 3টা ট্যাগলাইন আছে। আমরা বলছি বিপ্লব, বিকল্প, বিনির্মাণ। বিপ্লব বলতে আমরা বোঝাচ্ছি আমাদের যে আনফিনিশ রেভলিউশন, আমাদের যে কাজগুলো রয়ে গেছে জুলাই অভ্যুত্থানে সেটিকে। আর বিকল্প সেটা হচ্ছে আমরা হাজির হয়েছি, কারণ আমরা জানি জুলাই অভ্যুত্থানে মানুষজন স্লোগান দিয়েছিল যে তুমি কে আমি কে, বলেছিল যে বিকল্প বিকল্প। আমরা নিজেদেরকে বিকল্প আকারে হাজির করেছি। এবং বিনির্মাণ হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট কাজ, সেটা হচ্ছে আমরা বাংলাদেশটাকে বিনির্মাণ করতে চাই, গড়তে চাই। যে ফ্যাসিবাদী বাস্তবতা আছে সেখান থেকে এখন আমরা দেখতে পাচ্ছি যে একটি নতুন সরকার এসেছে, কিন্তু নতুন সরকার আসার পরেও তারা কিন্তু মানুষজনকে আশ্বস্ত করেছিল যে তারা কাঙ্ক্ষিত সংস্কার ব্যবস্থা নিয়ে কাজ করবে, কিন্তু তারা কিন্তু সেটা করছে না। তো ফলে আমাদেরকে রাষ্ট্র বিনির্মাণের যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু এখনও কিন্তু বিরাজমান, সেটা নিয়ে আমরা কাজ করব। আপনারা সবাই জানেন যে আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে জুলাইয়ে যারা শহীদ আছে, যাদের রক্তের বিনিময়ে আমরা একটা নির্বাচন পেয়েছি, যাদের রক্তের বিনিময়ে আমরা কাঙ্ক্ষিত সংস্কারগুলো দিকে অগ্রসর হতে পারছি, যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে গণভোট, নির্বাচন, এই লাইনে গণতান্ত্রিক যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রার পথে আমরা অগ্রসর হতে পেরেছি। তো ফলে আমাদের প্রাইম ফোকাস হচ্ছে তাদেরকে, আমরা জুলাইয়ের শহীদ পরিবারগুলোকে, এছাড়াও যারা ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী আছে, যদিও তাদের সাথে আমাদের মতানৈক্য থাকতে পারে, মতবিভেদ থাকতে পারে, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে যেহেতু তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে লড়াই করেছিল, তাই সেই সকল সংগ্রামীদেরকে, যারা ফ্যাসিবাদ বিরোধী ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট আছে, স্বতন্ত্র অ্যাক্টিভিস্ট, তাদেরকে, এছাড়াও যারা গণমাধ্যম কর্মী আছে, যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সামিল ছিল, তাদের জায়গা থেকে আমরা তাদেরকে সহ আমরা একটি ইফতার আয়োজন করতে যাচ্ছি। এছাড়াও আমাদের পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভাগীয় শহরগুলোতেও আমাদের 10 দিন ব্যাপী আমাদের ইফতার কর্মসূচি থাকবে। এছাড়াও আমাদের একটা হিস্ট্রি ওয়াল থাকবে, যেখানে আমরা গত জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে আমাদের এই আজকের যে তারিখটা, এই তারিখটা পর্যন্ত আমরা কি কি করেছি সেই সম্পর্কে আমরা বিস্তারিত আমরা দেখতে পাবো। এছাড়াও আমাদের একটা ডকুমেন্টারিও প্রদর্শিত হবে এবং একটি বুকলেট প্রকাশিত হতে যাচ্ছে। দেখুন, আমাদের কাছে দায়বদ্ধতা জায়গা বেশি। জুলাইয়ের শহীদ পরিবাররা, জুলাইয়ের আহত যোদ্ধারা, তারা অন্য কোনো রাজনৈতিক দলের কাছে যেতে না পারলেও তাদের জন্য আমাদের এ দ্বার সবসময় উন্মুক্ত থাকে। তারা আমাদের কাছে এসে তাদের সকল প্রকার যে আবদার, তাদের সকল প্রকার যে আবেদন, সেগুলো কিন্তু, যেগুলো তার ন্যায্য, সেগুলো কিন্তু তারা আমাদেরকে জানায়। গতকালও একজন এসেছেন যে যার চোখ দিয়ে পুঁজ পড়ছে, যিনি জুলাইয়ের একজন আহত যোদ্ধা, তিনি এসে বলছেন তিনি ভালো চিকিৎসা পাচ্ছেন না। তো ফলে এই যে জায়গাটা, এটা কিন্তু আমরা প্রিজার্ভ করি। ফলে এইটা প্রিজার্ভ করার জন্য আমাদেরকে সবসময় ভোকাল হতে হয়। এছাড়াও আপনি যদি সংস্কার ইস্যুতে বলেন, সংস্কার ইস্যুতেও দেখবেন যে আমাদের যারা রাজনৈতিক বিভিন্ন দলগুলো রয়েছে, তারা যদিও বড় বড় কথা বলে পাবলিকের সামনে গিয়ে বলে গণভোটে হ্যাঁ দিবেন, পাবলিকের সামনে গিয়ে বলে আমরা সংবিধান সংস্কার পরিষদে শপথ নিব, পাবলিকের সামনে গিয়ে বলে আমরা জুলাই সনদের পক্ষে আছি, কিন্তু আসলে বাস্তবে তারা না জুলাই সনদের কথা বলছে, না তারা সংবিধান সংস্কার পরিষদে শপথ গ্রহণ করছে, বরং তাদের তৃণমূলের কর্মীবৃন্দ আমরা দেখতে পাই যে তারা না ভোটের প্রচারণা চালায়। ফলে আমাদের কিন্তু একটা দায়বদ্ধতার জায়গা আছে। দায়বদ্ধতার জায়গা থেকে কিন্তু আমরা বারবার জুলাইয়ের কথা বলি, দায়বদ্ধতার জায়গা থেকে আমরা বারবার জুলাইয়ের শহীদদের কথা বলি, আহত যোদ্ধাদের কথা বলি। এটার মধ্য দিয়ে কেউ যদি মনে করতে চায় যে এটাকে আমরা কুক্ষিগত করে রেখেছি, তবে তাদের ভুল ধারণা। বরং উদ্যোগী হয়ে, উদ্যোগী হয়ে আমরা যে কাজটি করেছি, আমি বলবো তাদের উচিত সেই কাজটি করা, তাদের উচিত জুলাইয়ের পক্ষে কাজ করা, তাদের উচিত সংস্কারের পক্ষে কাজ করা। এই এক বছরে আমাদের প্রাপ্তির, আমাদেরকে নিয়ে জনগণের যে প্রাপ্তির যে তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেটা আসলে পাহাড় সম ছিল। তো একটা আশা আকাঙ্ক্ষা যে পাহাড় সমটা ছিল, সেই জায়গা থেকে আমরা যেহেতু একদম তরুণ, আমাদের যে রাজনৈতিক অভিজ্ঞতা সেটা হয়তো আছে, কিন্তু সাংগঠনিক যে অভিজ্ঞতা, সেখানে আমাদের কিছু ঘাটতি আছে। বিশেষত আপনি যদি কম্পেয়ার করেন বিএনপি এবং জামায়াতের মতো বড় দলগুলোর সাথে, সেই জায়গা থেকে অবশ্যই আমাদের কিছু অভিজ্ঞতার ঘাটতি আছে। এছাড়াও আমি বলবো যে বাংলাদেশের যে রাজনীতি কীভাবে ফাংশন করে, এখানে একটা ক্লায়েন্ট প্যাট্রন সম্পর্ক আছে, এখানে একটা পারিবারিক লিগাসির সম্পর্ক আছে। যার পরিবারে একজন রাজনীতিবিদ থাকে, যার পরিবারে একজন এমপি থাকে, যার পরিবারে একজন মিনিস্টার থাকে, তাদের এক ধরনের রাজনৈতিক কর্তৃত্ব থাকে। তো আমাদের যেহেতু ওই ধরনের কোনো সেট আপ নাই, আমাদের যেহেতু কোনো পুরনো এই ধরনের যে সকল লেভারেজগুলো দিতে পারবে, সেই সকল সিস্টেমের সাথে যেহেতু আমাদের কোনো কানেকশন নাই, সেই জায়গা থেকে আমাদের কিছু কিছু জায়গায় অবশ্যই আমরা তাদের চেয়ে অনেক বেশি পিছিয়ে গিয়েছি, আমাদেরকে পিছিয়ে দেওয়া হয়েছে বরং, আমি এটা বলবো। এবং আমি যদি মিডিয়ার কথাও বলি, অনেক জায়গায় দেখা গেছে যে কিছু কিছু মিডিয়া আমাদের বিরুদ্ধে তারা খেয়ে না খেয়ে সবসময় কিন্তু করেছিল, এবং তারা মাঝে মাঝে এমন কিছু নিউজও করেছে যেগুলো আসলে প্রোপাগান্ডা হিসাবে কিন্তু প্রমাণিত হয়েছে। যদি আমরা 5ই আগস্টে যদি আমরা বলি, কক্সবাজারে যে ইস্যুটা ঘটলো, সেখানে পিটার হাসকে জড়িয়ে এক ধরনের রংচং মাখিয়ে একটা মশলাদার নিউজ উপস্থাপনার চেষ্টা ছিল। তো ফলে যদি ওভারঅল বলতে চান, যে আমরা বলবো যে প্রত্যাশা এবং প্রাপ্তির যে পারদ,
হয়তো সবসময় মিলিত হয় নাই, তবে আমাদের যে আকাঙ্ক্ষার জায়গা, আমরা যে সবসময় ভালো কিছু করতে চেয়েছি, নতুন একটা রাজনীতি প্রেজেন্ট করতে চেয়েছি, এটা অবশ্যই জনগণের কাছে ক্লিয়ার, জনগণের কাছে পরিষ্কার। এবার জনগণ তারা তাদের